আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবার হাজির হলাম একটি রিকশাওয়ালা ও জিনের অলৌকিক ঘটনা নিয়ে। ঘটনাটি ঘটেছে আমাদের পুরন ঢাকার রিকশাওয়ালা মজিদের ঘটনাটি আমি বলছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। দেশ এবং দেশের বাইরে যারা আমার এই গল্পটি শুনছেন তারা সকলেই এই গল্পের শেষে আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্টে গিয়ে বলবেন আর মজিদ এর নামে কিছু বলে যাবেন। আমি মজিদের গল্পটি মজিদের মতো করে বলছি। আমার নাম মজিদ। পুরান ঢাকায় রিক্সা চালাই প্রায় 10 বছর হয়ে গেছে। সেদিন রাত প্রায় 1:30 বাজে। শেষ যাত্রী নিয়ে ফিরছিলাম। হঠাৎ একটা লোক হাত তুলল। লম্বা সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। বলল, মিরপুর 10 নম্বর যাবে? এই রিকশাওয়ালা মামা, কত নিবা? আমি বললাম 200 টাকা। লোকটা উঠে বসলো। আমার রিকশা চলতে চলতে খেয়াল করলাম রিকশাটা অস্বাভাবিক হালকা লাগছে, যেন কেউ বসেই নাই রিকশার মধ্যে। কিন্তু ছায়া পড়ছে তো। আমি রিকশা চালাচ্ছি। মিরপুরে পৌঁছে বললাম, ভাই নামেন। কিন্তু কোনো সাড়া পাই নাই। পিছন ফিরে দেখি সিট খালি, শুধু একটা সাদা পাঞ্জাবি পড়ে আছে। পরের দিন থেকে আমার রিকশা নিজে চলতে শুরু করলো। পিছন ফিরে দেখি সিট খালি, শুধু একটা সাদা পাঞ্জাবি পড়ে আছে। পরের দিন থেকে আমার রিকশা নিজে চলতে শুরু করলো। রাত 11টা পার হতেই হুট তুলে দিল রিকশা। চলে কখনো মিরপুর, কখনো শ্যামবাজার, কখনো আবার আজিমপুরের দিকে। যাত্রী নাই, কিন্তু মিটার চলে। অতি সকালে দেখি মিটারের 100-150 টাকা বেশি। এভাবে 3 দিন পার হতে পর রাতে রিকশা চলতে চলতে হঠাৎ পিছন থেকে সেই লোকের গলা শুনলাম, ভাই আর একটু জোরে চালাও তো। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রিকশার আয়নায় দেখি পিছনে কেউ নাই, শুধু সেই সাদা পাঞ্জাবিটা বাতাসে ফুলে ফুলে উঠেছে। এখনো প্রতি রাতে ঠিক 1:30টায় সেই লোক আমার রিকশায় ওঠে। কখনো কথা বলে, কখনো চুপ করে বসে থাকে। আমি আর কোনো যাত্রী নেই না, শুধু তার জন্যই রিকশা নিয়ে বের হই। কারণ আমি জানি, যদি একদিন না যাই তাহলে সে আমার ঘরে চলে আসবে। এই ভয়ে আমি আমার রিকশায় কোনো যাত্রী ওঠাই না। এভাবে অনেক দিন চলতে লাগলো। হঠাৎ একদিন সেই রাতের পর থেকে আমার আর ঘুম হয় না। প্রতি রাত 1:30টায় রিকশা নিয়ে বের হই। কখনো কোনো কথা হয় না, শুধু পিছনে সেই সাদা পাঞ্জাবিটা ফুলে ফুলে ওঠে। একদিন সাহস করে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কে? পিছন থেকে ফিস ফিস করে উত্তর এলো, আমার নাম রহিম। 40 বছর আগে এই রিকশাতেই মারা গেছি হার্ট অ্যাটাকে। কিন্তু আমার বউ আর ছেলেটারে দেখা হয় নাই। তারা এখনো অপেক্ষা করছে হয়তো বা আমার জন্য। আমি কবে বাড়ি ফিরব, এই জন্যই আমার আত্মা
এই ঢাকা শহরে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। তখন আমি থরথর করে কাঁপছিলাম। বললাম, তাহলে আমি কি করব আপনার জন্য? সেই বৃদ্ধ, যে পাঞ্জাবি আর টুপি পরা অবস্থা ছিল, সে রহিম বলল, আমার বউ এখনো মিরপুর 10-এ থাকে, তারে একবার নিয়ে যা, শুধু একবার। পরের রাতে আমি মিরপুর 10-এ গেলাম। পুরনো একটি বাসায় এক বুড়ি থাকে। দরজায় ধাক্কা দিয়ে বললাম, আপনার স্বামী রহিম আমাকে পাঠিয়েছে। বুড়ি দরজা খুলে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে পানি পড়তে পড়তে সে বলল, 40 বছর ধরে আমি রিকশার শব্দ শুনি। প্রতি রাতেই দরজার সামনে এসে দাঁড়ায়, কিন্তু নামে না। আমি রিকশায় উঠে বললাম। বুড়ি উঠল। সেই রাতেই প্রথমবার রিকশা নিজে নিজেই চলল না, আমি চালালাম। মিরপুরের একটা পুরনো কবরস্থানের সামনে এসে রিকশা থেমে গেল। পিছনে তাকিয়ে দেখি বুড়ি নেই, শুধু সাদা পাঞ্জাবিটা আর একটা লাল শাড়ি পাশাপাশি পরে আছে। সেই রাতের পর থেকে আমার রিকশা আর নিজে নিজে চলে না, মিটারও বেশি চলে না। কিন্তু এখনো কখনো রাত 1:30টায় কেউ হাত তুলে ডাকে, আমি আর থামি না, কারণ আমি জানি কেউ একবার উঠলে আর নামতে পারবে না। যদি কেউ আমাকে রাতে আমার রিকশা থামানোর জন্য বলে, তাহলে আমি ভয়েও তার দিকে তাকাই না, আমি আমার রিকশা নিয়ে চলে যাই। এভাবেই পুরান ঢাকার সেই চিরচারিত লম্বা সাদা পাঞ্জাবি, মাথায় টুপি পরিত সেই জিন আজও ঢাকা শহরের অলিতে গলিতে আছে, হয়তো বা কারো অপেক্ষায়। কেউ তো তার শিকার হবে, হয়তো বা নাও হতে পারে। এভাবেই সে ঢাকা শহর চড়িয়ে বেড়ায়। কিন্তু আমি আমার রিকশা নিয়ে আর কখনো রাতের বেলা বের হই না, কারণ আমি যে ভয় পেয়েছি তাতে আমি আর রাতে রিকশা চালাই না। একদিন না একদিন যদি আবার সেই পাঞ্জাবি সাদা টুপি পরিহিত জিনের সাথে আমার দেখা হয়, তাহলে কি আমি আর ফিরে আসতে পারবো আমার বাড়িতে? তাই তো আমি রাতে রিকশা না চালিয়ে দিনের বেলা চালাই। শুধু একটা কথা মনে রাখি, সেই লোকটি হয়তো বা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, কিন্তু তার আত্মা, সে হয়তো বা বাড়িতে না আসার কারণে তার আত্মা ছটফট করছিল, এই জন্যই তার আত্মা পৃথিবী থেকে চলে যায়নি। সে আমাকে দেখিয়েছিল, যদি কোনো মানুষ তার আশা পূরণ না হয়, তাহলে তার আত্মা পৃথিবীতে রয়ে যায়। কিন্তু সেই মানুষটি ছিল ভালো, যার জন্য সে আমাকে ক্ষতি করেনি, এই জন্য আমি বেঁচে গিয়েছিলাম। কিন্তু আমার মতো কারো এরকম ভাগ্য নাও হতে পারে, তাই এই জিনের হাত থেকে বেঁচে গেলাম। আমার যাত্রী, আমি রিক্সা দিনের বেলা চালাই, তাই আমি যাত্রী তেমন একটা পাই না, কারণ আমি রাতের বেলা রিক্সা চালিয়ে অভ্যস্ত। তাই কিছুদিন আমি দিনের বেলা রিক্সা চালিয়ে যখন রাতের বেলা আবার রিক্সা নিয়ে বের হই, তখন আমি রিক্সা চালানো অবস্থায় আমি দূর থেকে দেখি সেই সাদা পাঞ্জাবি আর টুপি পরিহিত অবস্থায় একটি লোক আমাকে হাতছানি দিয়ে ডাকছে আর বলছে, মজিদ, মজিদ, রিক্সা থামাও। কিন্তু আমি ভয়ে কখনো রিক্সা থামাই না। এভাবে আমার দিন আর রাত কাটতে লাগলো।
হঠাৎ করে আমি একদিন স্বপ্নের মধ্যে দেখতে পাই সে সেই লোকটি আমাকে বলছে, তোমার ভাগ্য ভালো, তাই আমি তোমাকে কিছুই করলাম না। তুমি আমাকে আমার শেষ ইচ্ছা পূরণ করেছো। আমি হার্ট অ্যাটাকে রিকশায় মারা যাওয়ার কারণে আমি আমার স্ত্রীর সাথে শেষ দেখা করতে পারিনি, কিন্তু তুমি আমার কথা মতো মিরপুর 10-এ গিয়ে আমার বউর সাথে আমাকে দেখা করানোর জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। এভাবে আমি অনেকগুলো রিকশাওয়ালাকে তাদের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারা কেউ আমাকে সাহায্য করেনি। আমিও তাদেরকে শাস্তি দিয়েছি, কেননা তারা আমার কোনো উপকারে আসেনি। তুমি একমাত্র মজিদ আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে আর কখনো বিরক্ত করব না। তুমি দিনে অথবা রাত্রে যখনই রিক্সা চালাও, তখন তোমাকে আমি আর কিছুই করব না। তোমার রিক্সা আর কখনো একা একা চলবে না। তোমাকে আমি কিছুই করব না। তুমি ভালো মানুষ, তাই ভালো মানুষের জন্য আমারও মায়া হয়, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি কখনো ভয় পাবে না। সামনের দিকে এগিয়ে চলো, তুমি ভালো থাকো। এভাবেই সেই জিন স্বপ্নের মধ্যে মজিদকে দেখায় এবং মজিদ ভয় আর পায় না। এভাবে মজিদের জীবন থেকে এই জিন চলে যায়।